এই মার্চ মাসে অ্যাডিনিয়ামের রিপোর্টিং বা অ্যাডিনিয়ামের ক্রাফটিং বা পরিচর্যা যেটাই বলুন না কেন, সব কিছুই করার একটা উপযুক্ত সময়। মার্চ মাসের শেষ পর্যন্তই এটা করা যায়, তারপরে করলে ওরা ঠিক মানে ব্যাপারটাকে ভালোভাবে নিতে পারে না। সব কিছুরই তো একটা সময় বা একটা সিচুয়েশান আছে, গাছেদেরও সেই রকম সময় বা সিচুয়েশান আছে ছোট বাচ্চাদের মতন। ঠিক ঠিক টাইমে ওদের ঠিক ঠিক পরিচর্যা করলে ওরা নিশ্চয়ই নিজেদেরকে মেলে ধরবে। তো আমি এই যে অ্যাডিনিয়ামটা দেখাচ্ছি, এই অ্যাডিনিয়ামটা আমি তুলেই দেখাই। এই অ্যাডিনিয়ামের গাছটা আমার পচে গেছিলো, আমি এটাকে রেখে দিয়েছিলাম শীতকাল থেকে এই পর্যন্ত। গাছটা কিন্তু মরেও নি, বেঁচেই আছে। এটাকে আমি গ্রাফটিং করে আজকে দেখাবো, আর সেটার জন্যেই আমি অপেক্ষা করে থেকেছিলাম ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত। নমস্কার বন্ধুরা, ভালো লাগার গাছে সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আর আমি খারাপ পরিস্থিতিতে আছি, কারণ আমার খুব একটা শরীর ভালো নেই। তো যাই হোক, হয়তো ভিডিওতে আমাকে নাও দেখতে পারেন, কারণ সঠিকভাবে হয়তো ক্যামেরাটা সেট করা হয়নি। কিন্তু আমার যেটা দেখানোর দরকার গাছ, তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি, আর সেইটাই আপনারা ঠিকঠাক দেখুন। সেটা আমার মনে হবে যে আপনাদের তাতে উপকারে লাগবে। এই অ্যাডেনিয়াম গাছগুলোকে আমি রিপোর্টিং করব। আমি আর অ্যাডিনিয়াম এমনই একটা ফুল, যে ফুলটা গোলাপ গাছকেও হার মানায়, গোলাপ ফুলকেও কিন্তু হার মানায়। আর এর কোনো রকমের যত্ন, রকমের পরিচর্যা এর দরকার পড়ে না। এত সুন্দর ফুলটা, আর এত দিন ধরে লাস্টিং করে। আমার তো মনে হয় সারা বাগান জুড়ে অ্যাডিনিয়াম, বোগেনভেলিয়া এই ধরনের গাছগুলো থাকলেই বাগান আলো হয়ে থাকে। তো যাই হোক, এই যে গাছটাকে আমি রিপোর্টিং করব, এই গাছটাকে আমি প্রথমে প্লেন জলে ডুবিয়ে দেবো, দিয়ে সমস্ত এই মাটিগুলোকে ছড়িয়ে নেব। আর এই যে ছোট্ট গাছটা রেখেছিলাম, এটাকেও ভালো করে মাটিটাকে ছড়িয়ে নেব। যে কোনো জিনিস, যে কোনো গাছ বলুন, যে কোনো কাজ বলুন, একটু ধৈর্য সহকারে সময় দিয়ে করলে তার ফল সুদূর প্রসারী হয়। আর যদি খুব দ্রুত বা আমরা খুব শর্টে কাজগুলো করতে চাই না, তখন সেই কাজটা না, জিনিসটা ভালো হয় না। তাই একটু ধৈর্য সহকারে আপনারা গাছটাকে এগুলোকে করবেন। আর ভিডিওটাও ওই জন্য একটু লেন্দি হয়তো হবে, আপনারা স্কিপ করবেন না, দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে গিয়ে দেখবেন, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার নতুন ভিডিও দেখছেন তাদেরকে আমি এটুকু বলবো যে আপনারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, আমি খুব ভালো করে গাছগুলোকে ধুয়ে নিয়েছি। প্রথমেই এই যে গাছে ছোট ছোট রুটটা আছে না, একদম এই যে সরু সরু, এই রুটগুলোকে কেটে নিতে হবে। অবশ্যই ব্লেডটা নতুন নেবেন, পুরনো ব্লেড দিয়ে করবেন না, কারণ এরা খুব সেনসিটিভ গাছ। আর নতুন ব্লেড নিয়ে একটু ডেটল দিয়ে স্টেরিলাইজ করে নেবেন। এই ছোট ছোট শিকড়গুলোকে কেটে নিলাম। এইভাবে প্রত্যেকটা অ্যাডিনিয়ামই আমি করে নেব। আজকের আমি দুটো দেখাচ্ছি আপনাদেরকে। এই অ্যাডিনিয়ামগুলো আমার করা আছে, করে নিয়েছি। ওদের একটু ঘাস টাস জন্মেছে, ওগুলোকে একটু পরিষ্কার করে দেবো। এদের করা আছে, আর প্রচুর ফুল ফুটছে, প্রচুর। দেখুন, আমি কিন্তু বারবার বলছি এই সরু সরু শিকড়গুলোকে কাটবেন, একদম মোটা শিকড়ের দিকে যাবেন না।
অনেকেই বলে থাকেন যে মোটা শিকড় একদম কেটে দেবেন, কিন্তু আমি বলবো মোটা শিকড় কাটবেন না, এই সরু সরু শিকড়গুলোকে কেটে দেবেন। তবে সব বুঝে একদম পাতলা যেগুলো সেই শিকড়গুলোকে কেটে দেবেন। ওদের যেমন পরিচর্যা খুব একটা লাগে না, তেমন ওরা খুব সেনসিটিভ। অতিরিক্ত জল একদম ওরা পছন্দ করে না, একদিন ছাড়া একদিন জল দেবেন যতই রোদ্দুর হোক। আর খাবার, অতিরিক্ত খাবার ওরা পছন্দ করে না। মাসে একদিন খাবার দিলে যথেষ্ট। ওরার সময় তো খাবার থাকবেই ওদের মাটিতে, মানে ওভার ওয়াটারিং যেমন ওরা পছন্দ করে না, তেমন ওভার ফুডিংও ওরা পছন্দ করে না। তো সেই জন্য ওদের এই সেনসিটিভ জায়গাগুলো যদি আমরা মেনটেন করতে পারি অ্যাডেনিয়ামকে নিয়ে, আর আমাদের বিশেষ কোনো চিন্তা ভাবনা নেই। দেখুন আমি শিকড় কেটেছি, শুধু পাতলা পাতলা শিকড়গুলো। এইবারে ওকে আমি ডুবিয়ে দিলাম জলে, ও আমি ফাঙ্গাস দিচ্ছি। আপনারা ব্যাবিস্টিন দিতে পারেন, সাপ দিতে পারেন, বা অন্যান্য বাজারে চলতি ভালো ফাঙ্গাসাইড দিতে পারেন। আমি এখানে সাপটা হাতের কাছে পেয়েছি, সাপটাই নিয়ে চলে এসেছি। ভেবেছিলাম ব্যাবিস্টিন দিয়ে দেবো, যাই হোক সাপ দিলেও যথেষ্ট, একই ব্যাপার। একটা ভালো ফাঙ্গাসাইড ভালো করে দিয়ে দেবেন, এই জলটার মধ্যে দিয়ে দেবেন, দিয়ে ওদেরকে ডুবিয়ে রাখবেন। 10 মিনিট ডুবিয়ে রাখবেন, আর সেই ফাঁকে আমরা মাটিটা তৈরি করে ফেলি। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এরকম চালি টবে আপনারা অ্যাডেনিয়াম করুন। চালি টবে অ্যাডেনিয়াম করলে অ্যাডেনিয়াম বেশি ঝাড়যুক্ত হবে এবং দেখতেও ভালো লাগবে, তাতে কডেসটা মোটা হয়। বালি, এই বালি আপনারা সাদা বালি বা লাল বালি যে কোনো বালি নিতে পারেন। আমি এখানে লাল বালি ছিল, সেই লাল বালি নিয়েছি, এবং বালির মধ্যে অজস্র কাঁকড় আছে, সেই কাঁকড়গুলোও থাকলে সবচেয়ে বেশি অ্যাডেনিয়াম ভালো হয়, কারণ এর নাম মরু গোলাপ, এরা মরুভূমিতেই বেশি ভালো ফোটে, এই জন্য ওরা এই ধরনের মাটি খুব বেশি পছন্দ করে। এর সঙ্গে আমি নেব 2 মুঠ মতো গার্ডেন সয়েল। 1 চালি টব বালির সাথে 2 মুঠ মতো গার্ডেন সয়েল নিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু সয়েলটা বেশি দিচ্ছি না, এবং সয়েলটা বেশি দেবও না, এরা সয়েল বেশি পছন্দ করে না। আর সয়েল থাকলে জলটা বসে বেশি, আর জল বসলেই এদের গোড়া পচে যাবে, কডেক্সটা পচে যাবে, এরা নষ্ট হয়ে যাবে। এর সঙ্গে আমি দেব আমার নেক্সট যে সারটা তৈরি করা আছে সেটা। এর মধ্যে আছে হাড় গুঁড়ো, শিংচাচা, নিমখোল, পটাশ। এইটা আমি 2 মুঠ দিয়ে দিলাম। অ্যাডেনিয়াম যেহেতু ফুল প্রচুর দেয়, সেই জন্য অ্যাডেনিয়ামের খাবার বলতে পটাশ খুব পছন্দ। আর হাড় গুঁড়ো, শিংকুচি ওদের কডেক্সকে মোটা করতে সাহায্য করে, তাই জন্য এটা দিয়ে দিলাম। আর নিমখোল যাতে কোনো ফাঙ্গাস বা কোনো পোকামাকড় না লাগতে পারে, সেই জন্য নিমখোলটা দেওয়া। আমি সব সময় বলছি, খাবার আপনারা যাই দিন না কেন, আপনারা এনপিকেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ, স্প্রে করে দিতে পারেন, কিন্তু জলটা খুব বেশি করে মেনটেন করবেন। জল বেশি হয়ে গেলে অ্যাডেনিয়ামকে ভালো রাখা যাবে না। এবারে এই যে মাটিটা তৈরি করেছি, মিডিয়াটা তৈরি করেছি, সেটা 2 মুঠ দিলাম। যদি আপনাদের দেখতে কিছু অসুবিধা হয় একটু মানিয়ে নেবেন, আমার শরীর খুবই খারাপ, যার জন্য আমি খুব বেশি ভালো করে দেখাতে পারছি না, কিন্তু ভিডিও দিতে পারছি না বলে আমার মন আরও বেশি খারাপ, তাই জন্য আপনাদের কাছে চলে এসেছি। আর তাছাড়া আমার গাছগুলোও নষ্ট হয়ে যাচ্ছে, গাছগুলোকে যদি আমি না সঠিকভাবে পরিচর্যা করতে পারি সঠিক সময়ে, তাহলে আমার গাছগুলো তো নষ্ট হয়ে যাবে। তো সেজন্য আপনারা একটু মানিয়ে দেখে নেবেন। এবার আমি এই জল থেকে এই অ্যাডেনিয়ামটাকে তুলে নিয়ে রোদের মধ্যে দিয়ে দেব, দিয়ে শুকিয়ে নেব। ভিজে অবস্থায় পুঁতলেই ওর কডেক্স পচতে শুরু করবে। একদম শুকিয়ে নেবেন রোদে ফেলে,
তার জন্য 10-15 মিনিট সময় দেবেন। যা রোদ এখন উঠেছে তাতে ওরা শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর আধ ঘন্টা যদি হয় আধ ঘন্টা দেবেন। আর এর ফাঁকে তাহলে আমরা আরেকটা কাজ করে ফেলি। এই দেখুন অ্যাডেনিয়ামটা, এই অ্যাডেনিয়ামটা কোনো গ্রাফটেড নয়, এটা কিন্তু সিড থেকে তৈরি অ্যাডেনিয়াম। এবার এই অ্যাডেনিয়ামটাকে আমি এইবারে কাটাই ছাটাই করে দেবো। আর কাটাই করতে গিয়ে আমি এটাকে ঠিক আমার পছন্দ মতো জায়গা থেকে এক কোপেই কাটতে হবে। এটা কিন্তু মনে রাখবেন যে যখন কাটবেন এক কোপে কাটবেন। কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে এর যে কাটা অংশটাতে অবশ্যই ফাঙ্গাসাইড লাগিয়ে দেবেন। আপনারা এখানে যে কোনো ফাঙ্গাসাইড লাগাতে পারেন। এই অবস্থায় আমি গাছটাকে রোদে দিয়ে দিলাম। এবারে এই যে একটা অ্যাডেনিয়াম আমার কাছে রয়েছিল যার কাণ্ডটা নষ্ট হয়ে গেছে, কিন্তু কডেক্সটা ঠিক ছিল, তো সেই অ্যাডেনিয়ামটাকে এবার আমি কাটবো। এই অ্যাডেনিয়ামের যে কডেক্সটা কাটা অবস্থায় ছিল তার উপরে এই টুকরো দুটোকে আমি বসিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে প্লাস্টিক দিয়ে আটকে আমি এটাকে গার্ডার দিয়ে বেঁধে দিচ্ছি। খুব টাইট করে বাঁধতে হবে, যাতে করে ভেতরে কোনো রকম এয়ার না যায়। এবার আমি এটাকে বসিয়ে দিচ্ছি। সবসময় অ্যাডেনিয়ামের কডেক্স যেন মাটির ওপরে থাকে, এরকমভাবেই মাটিটা দেবেন। আর অল্প একটুখানি ফাঙ্গাসাইডের জল আমি দিয়ে দিই। কেটে নিচ্ছি। এই কাটাটা একটু খেয়াল রাখতে হবে, উপরে ছালটা কাটা হয়, ভিতরে শাঁসটা থাকে, এইরকম ভাবে কাটবে। এই কাটাটাকে এই ফাঁকের মধ্যে আমাদের দিতে হবে। এবার এর ভেতরে একদম খুব ভালোভাবে ঠেসে এটাকে বসিয়ে দিলাম, দিয়ে প্লাস্টিক দিয়ে এটাকে ভালো করে জড়িয়ে দিলাম, দিয়ে একটা গার্ডার দিয়ে দেবো। যদি সাকসেসফুল হই আপনাদের দেখাবো, আপনারা এইভাবেই করতে পারবেন। এই অ্যাডেনিয়ামটাকে আমি এরকম চালি টবে দিয়ে দিচ্ছি। ভেবেছিলাম এই টবটায় দেব, কিন্তু এই টবটায় দিচ্ছি না। এটা বেশ যথেষ্ট বড় কডেক্স হয়েছে, তাই জন্য চালি টবে দিয়ে দিলাম। এতে কডেক্সটা আরও বেশি করে মোটা হবে, আর ফুলও অনেক বেশি, আমি ব্রাঞ্চও বেশি পাবো। তাই জন্য ছোট টব থেকে তুলে চালি টবে দিয়ে দিলাম না, এরকমভাবে দিয়ে দিলাম। আমি আরেকটি অ্যাডেনিয়ামের থেকে এই ডাল কেটে নিয়েছি, আর সেই ডালটাকে এইভাবে কেটেছি, গ্রাফটিং করে দিচ্ছি। দেখাই যাক না কি হয়। দেখুন ভালো করে এটাকে ঠেসে ঢুকিয়ে দিলাম। এবার যেটা করা সেটা হচ্ছে প্লাস্টিক দিয়ে বাঁধা। এইভাবে বেঁধে দিলাম, দিয়ে গার্ডার দিয়ে দিলাম। অ্যাডেনিয়ামের গ্রাফটিং করা কিন্তু খুব একটা কঠিন নয়, কিন্তু যেটা কঠিন সেটা হচ্ছে এই যে জায়গাটা, এটা খুব শক্ত হয়ে থাকতে হবে। যদি এর ফাঁক থেকে কোনো রকম হাওয়া ঢুকে যায়, গাছ লেগে যায়, সেটাই হচ্ছে সমস্যা। ওটা যদি বাঁধনটা যদি ঠিকভাবে থাকে, তাহলে সমস্যাটা হয় না। দেখা যাক কি হয়।